অনেকে বলে বাবা অনেক জাগ্রত জাগ্রত মন্দির আছে, 1 মাস হতে দিয়েছিলাম, ধন্না দিয়েছিলাম, তারপরে আমার বড় ছেলেটা পেয়েছি। না ভাই, এরকম কোনো লজিক পৃথিবীতে নেই। মানত করে হতে দিয়ে যদি বাচ্চা হতো। যে সমস্ত মায়েরা সন্তান লাভের জন্য মন্দিরে যাচ্ছেন তাদের জন্য দীনকৃষ্ণ ঠাকুর যে বার্তা দিলেন, শোনার পরে আমি জানি আপনাদের মনে দুঃখ লাগবে, কষ্ট পাবেন, মন ভেঙে যাবে, দুর্বল হয়ে পড়বেন। তারপরেও বলছি, হ্যাঁ, কোনো মন্দিরে গিয়ে মা হওয়া যায় না। ঠিক এমনই একটি তথ্যের উপর ভিত্তি করে দীনকৃষ্ণ ঠাকুর যে যুক্তিটি দাঁড় করিয়েছেন, খাড়া করিয়েছেন, শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তিনি কি বলছেন? তিনি বলছেন, যদি মন্দিরে গিয়ে হত্যা দিয়ে মানত করে মা হওয়া যেত, তাহলে ভারতবর্ষ কেন, পৃথিবীর বুকে কোনো হিজড়া থাকতো না, তারা প্রত্যেকেই মা হতো। তো যদি বাংলার বুকে এমন কোনো মন্দির থাকে, মন্দিরের পূজারী থাকেন, কিংবা কোনো কীর্তনিয়া থাকেন, দীনকৃষ্ণ ঠাকুরের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারেন যে হ্যাঁ, মন্দিরে গিয়ে হত্যা দিয়ে কিংবা মানত করে মা হওয়া যায়? পৃথিবীতে কোনো হিজড়ে থাকতো না, হতে দিয়ে তারা মা হয়ে যেত। দক্ষিণ দেশে গান করছিলাম, এক আসরে এক মা বলছিল, বলে আমাদের পাড়ায় কুমারী মেয়ে মানত করে মা হয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন। ওপেন স্টেজে দাঁড়িয়ে আমি তাকে বলেছিলাম, খোঁজ নিয়ে দেখো ওই কুমারী মার পেছনে কোনো কুমার বাবার হাত আছে, কোনো ঠাকুরঘর মন্দিরের এতে হাত নেই। যদি হাত থাকতো স্বামীর কোনো প্রয়োজন হতো না।